নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে থেকে দেখে নিই আজ কি বানাচ্ছি। আজকে বাড়িতে ননদ নন্দা এসছে, ডিমান্ড করলো হেলদি আর মুখরোচক খাবার বানাও। আমি ভাবলাম যে হেলদি আর মুখরোচক খাবার কি বানানো যেতে পারে, তারপর বাইরে এত বৃষ্টি, তাই ভাবলাম ফ্রিজে ছিল বিট আর গাজর। আমি বললাম বিট গাজর দিয়ে একটা খুব টেস্টি আর হেলদি আর মুখরোচক খাবার বানানো যায়। চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার রান্নাঘরে কি বানিয়েছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে বিট টিক্কা। হ্যাঁ, এখানে আমি গাজর বিট সমস্ত খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এই মেশিনটা দিয়ে গ্রেট করে নেব। দেখুন এরকম খুব সুন্দর করে আমার গ্রেট করা হয়ে গেল। বিটটা আমি সাইডে রেখে দেব। এরপর গাজর আগে থেকে ধুয়ে আমি ছুলে রেখেছি, এটাকেও এরকম করে গ্রেট করে নেব। এর সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব আমি প্রায় রেডি করে নিয়েছি। ধুয়ে পরে সব কেটে নিয়েছি। আদা গ্রেট করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার সবকিছু প্রায় রেডি। এখানে গাজর দিয়ে কুচি করে করেছি, বিট এখানে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি 2-3টের মতো, পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড়, রসুন কুচি নিয়েছি 7 থেকে 8টা কোয়া। এবার আমি যেটা দিয়ে এই টিক্কাটা অসম্পূর্ণ সেটা হচ্ছে চালের গুঁড়ো। হ্যাঁ, এখানে বেসন দিয়ে বানাবো না, বানাবো চালের গুঁড়ো দিয়ে। এখানে আমি 2 কাপের মতন মেজারমেন্ট করে চালের গুঁড়ো নিয়েছি। এরপর আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে সমস্ত বিট গ্রেট করাটা দিলাম, এক এক করে গাজরটাও দিয়ে দেব। আপনারা এই রেসিপিটা বাড়িতে করে অবশ্যই দেখতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। বাচ্চা বড় সবার পক্ষে খুবই ভালো, কেন কি বিট গাজর তো প্রচুর পরিমাণে এটাতে ভিটামিন থাকে। তো এটার মধ্যে কোনো ক্ষতিকারক কোনো জিনিস নেই, এটা অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন। এখানে আমি আদা গ্রেট করা দিলাম, রসুন কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম এবং পেঁয়াজ কুচি দিলাম। এরপর ওপর থেকে একটু মতন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এগুলো আমি মিক্স করে নেব সমস্ত মিশ্রণটা। আস্তে আস্তে আমি মিক্স করার পর এটা আমি পরিমাপ করে এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়ো নেওয়ার পর আস্তে আস্তে আটার মতন করে এটাকে একটা ডো বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল লাগবে না, যেহেতু বিট গাজরের মধ্যে জল আছে। যখন দেখলাম আধা মাখা হয়ে গেছে, আধা মাখার পর 1.5 চামচ ছোট চামচের মতো নুন দিলাম, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তো এখানে আরো বেশি দিতে পারেন, আমি একটু দিয়েছি। আর দিলাম 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো এবং 1 চামচ আর একটু মতো জিরে গুঁড়ো। তারপর সমস্ত মশলার মিশ্রণটিতে আমি এই মিশ্রণটি খুব ভালোভাবে মেখে নেব। যেমন আমরা আটা মাখি ঠিক সেরকম। এই দেখুন কি সুন্দর শুকনো শুকনো টাইট মাখা হয়েছে। এর মধ্যে কিন্তু জল একদমই করবেন না, যেহেতু বিট গাজরের মধ্যেই জল থাকে। এরপর আমি হাতে একটু সাদা তেল দিলাম, যেহেতু এই মিশ্রণটি হাতে যাতে না লেগে যায়। তারপর এইরকম আকারের একটা শেপ দিয়ে আমি প্রত্যেকটা বল রেডি করে নেব। টিক্কার আকার দিয়েছে, আপনারা চাইলে আপনাদের মনের মতো শেপ করে নিতে পারবেন। দেখুন এখানে আমার কি সুন্দর কালারফুল রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি গ্যাসে। আর আরেকটা কথা বন্ধুরা, এটা করতে কিন্তু কোনো রকমের বেশি তেল লাগবে না। আমার ননদ যেহেতু এসছে তো বললো চল তোকে আমি একটু হেল্প করি। আমার রান্নাঘরে এসে গেছে এবং তেল দেওয়ার পর আস্তে আস্তে সমস্ত পনির টিক্কাটা এখানে বিটরুট টিক্কাটা আস্তে আস্তে বানাচ্ছে। মানে টিক্কা রেডি হয়ে গেছে, এই হালকা হালকা তেল দিয়ে ফ্রাই করছে। ননদ তো দেখেই বললো এটা দিয়েও এত সুন্দর টেস্টি খাবার করা যায়, আমি তো অবশ্যই ট্রাই করব। তো ব্যাস এক এক করে হালকা হালকা করে সমস্ত বিট টিক্কাটা এরকম করে হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি। একদম কিন্তু গ্যাস লো আঁচে রাখবেন, বেশি হাই আঁচে রাখার দরকার নেই। লো আঁচে কড়াই আগে থেকে গরম করে নিয়েছিলাম, তাই লো আঁচে সমস্তগুলো আমার হয়ে যাচ্ছে। দেখুন এক এক করে সব রেডি। এই দেখুন আমি প্লেটিং করে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কেচাপ দিয়ে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। এখানে আমার রেডি সার্ভ করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে বাড়িদের সবাইকে খাওয়ান, গ্যারেন্টি দিয়ে বলছি। আপনাকে আরেকবার বলবে এটা বানাতে। তো আজকে বন্ধুরা এখানে আবার আসবে।